বর্ধমানের আউশ গ্রামের দুর্গোৎসবে ভিন্ন মাত্রা। মৃন্ময়ী প্রতিমার আগে 8 থেকে 10 জন মহিলাকে জীবন্ত দুর্গারূপে করা হবে পুজো। এবারের পুজোর থিম বাংলার বইগ্রাম। এখানকার পুজোয় রয়েছে সম্প্রীতির মেলবন্ধন। আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানে আউশ গ্রামের গোপালপুর উল্লাসপুর যে সর্বজনীন দুর্গোৎসব বাজেটের যে পুজো যিনি করছেন তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, নাম দাতা লালন। কেননা এই এলাকার মানুষ তাকে দাতা লালন হিসাবেই কিন্তু চেনেন। 8 জন আদিবাসী মহিলাকে কিন্তু প্রথম পুজো করা হবে, তারপরেই কিন্তু দেবীর আরাধনা শুরু হবে। আমরা রামনগর জিপির একটা ওখানকার বড় পুজো, আমরা ওই যে 10 জন জীবিত মহিলাকে, জীবিত দুর্গাকে পুজো দিয়ে মা দুর্গার পুজো আমরা উদ্বোধন করব এবং শুরু করব। সকল জাতি ধর্ম সকলেই জানেন যে আমার নাম শেখ আব্দুল লালন, কিন্তু এরিয়াতে ওই খেলা মেলা পুজো পার্বণ সবটা সঙ্গ দিয়ে মানুষ আমাকে এখন আজকে দাতা লালন বলে। আর মূলত এই যে পুজো সেই পুজোর ভাবনা চিন্তা করা হয়েছে একদম সম্পূর্ণ বই নিয়ে। কেননা গ্রাম বাংলার মানুষকে যাতে আরেকটু বইমুখী করা যায় সেই প্রচেষ্টাই চালাচ্ছেন এলাকার মানুষ। অবশ্যই আমাদের বাংলা যেমন রবীন্দ্রনাথের বাংলা, আমাদের বাংলা কাজী নজরুল ইসলামেরও বাংলা, এবং আমরা এমন একটা জেলায় বাস করি যেখানে কাজী নজরুল ইসলামের জন্মস্থান, পীঠস্থান, এবং তার সাথে সাথে আমাদের এখান থেকে অনতি দূরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। তো সেই অর্থে আমরা যে কালচারের মাঝে থেকে বড় হয়েছি এবং আমরা যে কালচারটাকে আমরা মেনটেন করে আসছি, যে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে, যেমন হিন্দুরা আমাদের ঈদেতে অংশগ্রহণ করে তেমনি আমরা মুসলিম হয়েও আমরা প্রতিটা ইয়েতে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে পরবে আমরা কিন্তু উৎসবে সামিল হই। বাংলার সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই ছবিটাই উঠে আসছে কলকাতা টিভির ক্যামেরায়। আউশ গ্রাম থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।